অ্যালকোহল ফেনল ইথারের স্টার্ট করছি, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার। তো ফার্স্ট অ্যালকোহলটা করবো। তো অ্যালকোহল মানে কি? অ্যালকোহল মানে হচ্ছে যে ওয়েজ গ্রুপ যুক্ত যৌগ, ঠিক আছে। তো অ্যালকোহলের প্রস্তুতি, এবার অ্যালকোহলের প্রস্তুতি করব। তো অ্যালকোহলের প্রস্তুতি প্রথমে কি হচ্ছে, প্রথমে হচ্ছে অ্যালকোহলের প্রস্তুতি কোথা থেকে? অ্যালকেন থেকে, ঠিক আছে। তো অ্যালকোহলের প্রস্তুতি কোথা থেকে? অ্যালকেন থেকে। অ্যালকেন মানে কি? অ্যালকেন মানে ডাবল বন্ড যুক্ত যৌগ। অ্যালকেন মানে ডাবল বন্ড যুক্ত যৌগ। ডাবল বন্ড মানে কি? এটা হচ্ছে ডাবল বন্ড। তো ডাবল বন্ডে কী থাকে? একটা পাই থাকে। ডাবল বন্ডে কী থাকে? একটা সিগমা থাকে আর একটা পাই থাকে, ঠিক আছে। তো এটা যেমন এটা একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন। কেন? কারণ এখানে কি আছে? ডাবল বন্ড। একটা একটা এই যৌগটাতে কী আছে? একটা ডাবল বন্ড আছে, ঠিক আছে। তো একটা ডাবল বন্ড থাকলে সেটা কী হয়ে গেলো? অ্যালকেন হয়ে গেলো, ঠিক আছে। অ্যালকেন হয়ে গেলো। আচ্ছা, তো এটা আমি এটা পরে বোঝাচ্ছি। সেকেন্ড, এটা তিনটা পদ্ধতিতে, আচ্ছা, অ্যালকেন থেকে তিনটা পদ্ধতিতে কী তৈরি করা যায়? অ্যালকোহল তৈরি করা যায় তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে ক্যাটালিটিক হাইড্রেশন। 2 নম্বর হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, যেটাকে শর্টে এইচবিও বলতে হয়, জাস্ট হাইড্রোবোরেশন অক্সিডেশন। আর 3 নম্বর হচ্ছে অক্সিমার্কিউরেশন, যেটাকে শর্টে ওএমডিএম বললে সুবিধা। যাই হোক, এমনি তাহলে তিনটা পদ্ধতি। একটা হচ্ছে ক্যাটালিটিক হাইড্রেশন অ্যালকিন থেকে, মানে এই ধরনের যৌগ থেকে, ঠিক আছে। অ্যালকিন মানে এই ধরনের ডাবল বন্ডযুক্ত যৌগ থেকে তিনটা পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে ক্যাটালিটিক হাইড্রেশন, আর 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, আর 3 নম্বর হচ্ছে আমাদের অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি স্টার্ট করছি। তো এখানে একটা আমি যেগুলো সোজা আগে ওটা থেকে স্টার্ট করছি, ঠিক আছে। তো ফার্স্টে কি হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো প্রথমে রিএজেন্ট কী থাকবে? রিএজেন্ট থাকবে B2H6। এটা পুরোটা একসাথে থাকবে, ঠিক আছে। B2H6 THF H2O2 OH, B2H6 THF। এটা B2H6কে বলে ডাইবোরেন, THF হচ্ছে টেট্রাহাইড্রোফিউরান, আর এটা হচ্ছে H2O2/OH-। তো H2O2 হাইড্রোজেন পারক্সাইড। তাহলে এই পুরোটা জিনিসটা থাকবে হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিএজেন্ট কি? এটা থাকবে, মানে অ্যালকিন থাকবে একটা, ঠিক আছে। অ্যালকিনটাতে কী থাকবে? অ্যালকিনটা তারপর অ্যারো দেওয়া থাকবে, অ্যারোতে এই রিএজেন্টটা থাকবে, দিয়ে আমাদের অ্যালকোহলটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে কীভাবে অ্যালকোহলটা তৈরি হবে? এখানে কি অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হবে, আর একটা এটা হবে সিন অ্যাডিশন, এটা হবে একটা অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। এবার অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন কি? যদি জল অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশনে যুক্ত হয়, তার মানে কি? জলের কি দুটো পার্ট আছে, একটা H+ আর OH-। তো জলের একটা হচ্ছে পজিটিভ পার্ট আর একটা হচ্ছে নেগেটিভ পার্ট। তো অ্যান্টি মার্কনিকভ আমার রাখা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, সেটাতে হচ্ছে অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন। অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন কি? যেটা পজিটিভ পার্ট। তো জলের পজিটিভ পার্ট কি? এইচটা, মানে H+টা। তাহলে পজিটিভ পার্ট যেটা, সেটা অ্যান্টি মার্কনিকভ নিয়ম অনুযায়ী যে পজিটিভ পার্টটা যদি অ্যান্টি মার্কনিকভ নিয়ম ফলো হয়, তাহলে কি পজিটিভ পার্টটা, মানে যেটা হাইড্রোজেন আছে, পজিটিভ পার্টটা কোথায় যুক্ত হবে? কম হাইড্রোজেন যুক্ত কার্বনে। এখানে কম হাইড্রোজেন যুক্ত কার্বন কোনটা? এটাতে কটা হাইড্রোজেন আছে? একটা। আর এটাতে কটা হাইড্রোজেন আছে? দুটা। তাহলে কম হাইড্রোজেন যুক্ত কার্বন কোনটা? এটা কম হাইড্রোজেন যুক্ত কার্বন। তাহলে H2O2 যেটা H2O জল যুক্ত হবে। তো এটা কি পড়ছি আমরা? এটা হচ্ছে আমাদের জল যুক্ত হবে, ঠিক আছে। তো মানে অ্যালকিনের সেকেন্ড পোর্শন হাইড্রোবোরেশন অক্সিডেশন, এখানেও জল যুক্ত হবে। তো যে জলের যে পজিটিভ যেটা, মানে হাইড্রোজেনটা তাহলে কোথায় যুক্ত হবে? যেখানে কম হাইড্রোজেন যুক্ত কার্বন আছে। আর যে নেগেটিভ পার্ট মানে OHটা তাহলে কোথায় যুক্ত হবে? মানে যৌগটার যেটাতে বেশি হাইড্রোজেন আছে, এখানে লিখে দিয়েছে যে হাইড্রোজেন অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশনে কী হবে? যুক্ত হবে কম হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে, আর ওএইচটা যুক্ত হবে বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে, ঠিক আছে। তাহলে যদি এটা একটা আমি অ্যালকিন নিই, অ্যালকিন থেকে তো তৈরি করছি। অ্যালকিন তৈরির তিনটা পদ্ধতি বললাম, তার মধ্যে এটা একটা পদ্ধতি। তো এটা অ্যালকিন,
তো অ্যালকিনেরকে যদি আমি এ রিয়েজেন্টটা দিই, মানে হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিয়েজেন্টটা দিই, B2H6 DHF H2O2 OH মাইনাস, তো যদি এই রিয়েজেন্টে দিই তাহলে কী হবে, অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন হবে। অ্যান্টি মার্কনিকভ যদি অ্যাডিশন হয় তার মানে কি, তার মানে হচ্ছে যেটা এইচ প্লাসটা যুক্ত হবে কোথায়, এইচটা কোথায় যুক্ত হবে, কম হাইড্রোজেনযুক্ত কার্বনে, কম হাইড্রোজেনযুক্ত কার্বন এটা তাহলে এখানে যুক্ত হবে। আর তাহলে এইচটা কোথায় যুক্ত হলো এখানে, আর ওএইচ মাইনাসটা কোথায় যুক্ত হবে, বেশি হাইড্রোজেন যুক্ত কার্বনে, তো বেশি হাইড্রোজেন যুক্ত কার্বন এটা, তাহলে ওএইচ মাইনাস। এটা কেন, কারণ এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন ফলো করে, ঠিক আছে। তো ব্যাস, আর এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা সিন অ্যাডিশন, মানে এইচ আর ওএইচটা একই দিকে যুক্ত হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে, আর এখানে তো কোনো কার্বোক্যাটায়ন তৈরি করার বললাম না আমি, তো কার্বোক্যাটায়ন তৈরি হবে না, ঠিক আছে। এবার নেক্সট, এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটা খুব সোজা, মানে এটার উল্টাটা এটা। তো অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন এটা, এবার হচ্ছে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন, এটাতে কী হবে, রিয়েজেন্ট কি, যে এই যদি আমাকে এই রিয়েজেন্টটা থাকে, মানে যদি এরের উপরে এইটা লেখা থাকে, তাহলে আমার বুঝতে হবে আমাকে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন করাতে হবে। তাহলে কি Hg মানে পারদ ও এসি হোল টয়েস H2O আর ইন প্রেজেন্স অফ NaBH4, ঠিক আছে। তো এখানে উল্টোটা, এখানে আগেরটাতে কী ছিল, অ্যান্টি মার্কনিকভ ছিল, অ্যান্টি মার্কনিকভ ছিল, ঠিক আছে। কিন্তু এটাতে কি আছে, মার্কনিকভ আছে, মার্কনিকভ অ্যাডিশন হবে, ঠিক আছে। কিন্তু এখানে এটা হচ্ছে, এটা কি ছিল, একই দিকে এইচ আর ওয়াই যুক্ত ছিল, কিন্তু এখানে উল্টো দিকে এইচ আর ওয়াই যুক্ত হবে। আচ্ছা, মার্কনিকভ অ্যাডিশনটা কি, এইচ কোথায় যুক্ত হবে, যে কার্বনটাতে বেশি হাইড্রোজেন আছে ওটাতে এইচ যুক্ত হবে, আর যে নেগেটিভ পোর্শন যেটা মানে ওএইচ, জলের নেগেটিভ পোর্শন তো ওএইচ মাইনাসটা নেগেটিভ পোর্শন, তাহলে ওএইচ মাইনাসটা যুক্ত হবে যেখানে কম যে কার্বনটাতে কম হাইড্রোজেন আছে। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে RCH একটা এক্সাম্পল। তো এটা হচ্ছে আমাদের একটা এটা একটা এক্সাম্পল দিলাম, মানে এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা একটা অ্যালকিন, তো কারণ ডাবল বন্ডের সাথে অ্যালকিনের সাথে যদি আমি এর রিজেন্টটা দিই, এর রিজেন্টটা আছে, তার মানে কি আমাকে বুঝতে হবে অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন হচ্ছে, অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন হচ্ছে মানে কি, মার্কনিকভ অ্যাডিশন হবে। মার্কনিকভ অ্যাডিশন হচ্ছে মানে কি, মার্কনিকভ অ্যাডিশন হচ্ছে মানে এইচটা যুক্ত হবে বেশি হাইড্রোজেনযুক্ত কার্বন, সরি এইচটা যুক্ত হবে কোথায়, এইচটা যুক্ত হবে কোথায়, এইচটা যুক্ত হবে কোথায়, বেশি হাইড্রোজেনযুক্ত কার্বনের সাথে, তাহলে এখানে এইচ যুক্ত হয়ে গেছে, এখানে এইচ যুক্ত হয়ে গেছে। আর এটা যুক্ত হবে কোথায়, আর ওএসটা যুক্ত হবে কোথায়, কম হাইড্রোজেনযুক্ত কার্বনের সাথে, তাহলে কিন্তু আরেকটা হবে অ্যান্টি অ্যাডিশন হবে, এটা হবে অ্যান্টি অ্যাডিশন। এটা কি ছিল, একই দিকে ছিল, এটা ছিল উল্টো দিকে, তাহলে অ্যান্টি অ্যাডিশন। তো হয় ব্যাস, মার্কনিকভের নিয়ম ফলো হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে না, ঠিক আছে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল, তাহলে এটা একটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এক্সাম্পলটা করা যাক। তো এটা এটা খুবই সোজা। তো এটা হচ্ছে আমাদের কি, এটা একটা যৌগ, এটাতে এইচবিও করলাম। এইচবিও মানে কি, এইচবিও মানে হচ্ছে এটা এইচবিও, হাইড্রোবোরেশন অক্সিডেশন। এইচবিও মানে হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন আমার সাথে মুখস্থ করলে হোক এখনই। হাইড্রোবোরেশন কী হয়, অ্যান্টি মার্কনিকভ হয়। আর অ্যান্টি মার্কনিকভ হয়, অ্যান্টি মার্কনিকভ মানে কি, যেখানে যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে ওয়ে যুক্ত হবে। যেখানে কম, অ্যান্টি মার্কনিকভ মানে উল্টাটা, মানে যেখানে কম, উল্টা মানে কি, যেখানে কম, যে কার্বনটাতে কম হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে ওয়ে যুক্ত হবে, ঠিক আছে। আর OMDM যেটা অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন, আর এইচবিওটা কী ছিল, সিন অ্যাডিশন, মানে একই দিকে যুক্ত হবে। তাহলে এখানে দেখো এই যে যৌগটা, এই যৌগটা ডাবল বন্ডেড আছে, ডাবল বন্ডেড কার্বনেরই কিন্তু, ডাবল বন্ডেড কার্বন আছে, ডাবল বন্ডেড কার্বনের এই কার্বনটাতে কটা হাইড্রোজেন আছে, একটা হাত, এই কার্বনটার কটা হাত, একটা হাত, দুটো হাত, তিনটা হাত, তাহলে তিনটা হাত অকুপাইড, তাহলে হাইড্রোজেন কটা আছে, একটা, তাহলে একটা হাইড্রোজেন আছে। আর এখানে এখানে এই কার্বনটাতে কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, একটা হাত, দুটো হাত, তাহলে এই কার্বনের কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, তাহলে কটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে। তাহলে এইচবিওটাতে কি, হাইড্রোবোরেশন অক্সিডেশন। হাইড্রোবোরেশন অক্সিডেশন মানে হচ্ছে অ্যান্টি মার্কনিকভ। তো অ্যান্টি মার্কনিকভ মানে কি, অ্যান্টি মার্কনিকভ মানে উল্টাটা হবে, অ্যান্টি মানে উল্টা, তাহলে যেখানে কম হাইড্রোজেন আছে, এখানকার মধ্যে কোনটাতে কম হাইড্রোজেন আছে, এটাতে, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর যেটাতে বেশি হাইড্রোজেন আছে ওটাতে কী যুক্ত হবে, ওয়ে যুক্ত হবে। আর এই ডাবল বন্ডটা এবার কি ডাবল বন্ডটা থাকবে না, অবশ্যই থাকবে না, কারণ ডাবল বন্ডটা ভেঙে এই বন্ডগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে। অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন উল্টা হবে, যে মার্কনিকভ মানে যেখানে বেশি হাইড্রোজেন সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, আর যেখানে কম হাইড্রোজেন সেখানে ওয়ে যুক্ত হবে। তাহলে এখানে এই যৌগটাতে কী আছে, এখানে CH2, তাহলে এই কার্বনটা এখানে কী ছিল, CH2, আর এখানে কী ছিল, হাইড্রোজেন, যেটা বললাম আগের বার। তো এখানে এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে CH2, দুটো হাইড্রোজেন, এই কার্বনে একটা হাইড্রোজেন, এই কার্বনে দুটো হাইড্রোজেন। তাহলে কী হবে, অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন যদি করি তাহলে কী হবে, কী বললাম,
যেখানে বেশি যেখানে বেশি যেখানে কি মানে যে এটা হবে মার্কনিক অফ অ্যাডিশন অক্সিমার্কোরেশন ডিমার্কোরেশন মার্কনিক অফ অ্যাডিশন মানে উল্টা মানে নর্মাল এটা। তাহলে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে এখানকার মধ্যে কোনটাতে হাইড্রোজেন ছিল, এখানে বেশি হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন ছিল, তাহলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে। আর এটা উল্টা হবে অ্যান্টি অ্যাডিশন, যেহেতু এটা অক্সিমার্কোরেশন ডিমার্কোরেশনটা, সেজন্য যেখানে কম হাইড্রোজেন আছে সেখানে ওয়েস্ট যুক্ত হবে। কিন্তু এবারে হাইড্রোজেন যুক্ত করলাম এখানে না, উপর উল্টো দিকে ওয়েস্টটা যুক্ত হবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা একটা আছে, এটা হচ্ছে আমাদের এটা জিনিসটা পড়াতে বাকি আছে। তো এটা হচ্ছে আমাদের এই জিনিসটা। ঠিক আছে। তো তাহলে প্রথম এটা হচ্ছে ক্যাটালিটিক হাইড্রেশন। ক্যাটালিটিক হাইড্রেশনের রিয়েজেন্ট কী হবে আমার মনে রাখতে হবে এটা। হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। তো ক্যাটালিটিক হাইড্রেশনের রিয়েজেন্ট কী থাকবে, যদি এরকম থাকে অ্যালকিন দেওয়া থাকবে, আর অ্যালকিনের সাথে যদি অ্যালকিনের সাথে যদি এরকম দেওয়া থাকে ডাইলিউট H2SO4 মানে লঘু H2SO4। হ্যাঁ, যদি রিয়েজেন্ট কী থাকে, যদি এরকম থাকে লঘু H2SO4 থাকে, লঘু H2SO4 থাকে, বা থাকে H+ আর H2O, বা থাকতে পারে H3O+। দেখো H+ আর H2O মানে লঘু H2SO4 মানে কি জল আছে মানে কি H2O আছে, এটা একটা হলো। আর H2SO4 মানে এটা অ্যাসিড থেকে কী আছে H+ আছে। তো মানে এটা একই ব্যাপারে যে লঘু H2SO4 থাকলেও কি H+ আর H2O আসছে, বা H+H2O ডাইরেক্ট লেখা থাকতে পারে, বা এটা লেখা থাকতে পারে, বা H+ আর H2O মিলে কী তৈরি হবে H3O+। তো রিয়েজেন্ট এটি থাকলে বুঝতে হবে যে আমাকে ক্যাটালিটিক মানে এই বিক্রিয়াটা করাতে হবে। আচ্ছা, তো এই বিক্রিয়ার মেকানিজমটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো এই বিক্রিয়ার মেকানিজমটা দেখো, মেকানিজম। ঠিক আছে। আচ্ছা, তো এটা কি অ্যালকিন একটা। আচ্ছা, তো অ্যালকিনে আমি বলেছিলাম একটা কি এখানে কি দুটো বন্ড আছে মানে এখানে কি ইলেকট্রন ডেন্সিটি বেশি। তো এখানে যদি ইলেকট্রন ডেন্সিটি বেশি হয়, এবার এখানে প্রথমে আসবে H+টা বিক্রিয়া করতে আসবে, H+টা বিক্রিয়া করতে আসবে। তো যখন এই পজিটিভকে দেখতে পেয়ে যাবে এই ইলেকট্রনটা, তখন এর মধ্যে কি এই নাচানাচি শুরু করবে। তো এই করবে কি, এই বলবে যে আমাকে এটা কি ইলেকট্রন, তো বন্ড মানে কি ইলেকট্রন। তো ইলেকট্রন কী করবে H+কে গ্রহণ করার চেষ্টা করবে। ঠিক আছে। তো ইলেকট্রনকে গ্রহণ করার চেষ্টা করবে। তো এই যে তাহলে এখানে কি হচ্ছে, এই ডাবল বন্ডে ইলেকট্রন আছে, তো এটা চেষ্টা করবে H+টাকে নেওয়ার। ঠিক আছে। সেজন্য কী করবে এই, তাহলে এবার এখানে কি পজিটিভ আছে, তো পজিটিভকে কে নিতে পারে, নেগেটিভ নিতে পারে। নেগেটিভ নিতে পারে। তাহলে কিন্তু এদের মাথাতে কি নেগেটিভ আছে, নাই। তো এই কী করবে, এবার যদি আমি করি যে এই ইলেকট্রনটাকে যদি আমি কোনো কারো মাথাতে শিফট করে দিই, তাহলে ওর মাথাতে নেগেটিভ চলে আসবে না। তো হতে পারে এবার এই ইলেকট্রনটা কোথায় শিফট করবে, এখানে শিফট করবে, এই কার্বনটার মাথাতে শিফট করতে পারে, আর নাহলে এই কার্বনটার মাথাতে শিফট করতে পারে। তাহলে দেখা যাক কী হবে, দুটো জিনিস হতে পারে এই ইলেকট্রনটা এর মাথাতে আসবে, আর বা এই ইলেকট্রনটা এর মাথাতে আসবে। তো যদি এরকম হয় যে এই ইলেকট্রন যেটা আছে এই ইলেকট্রনটা যদি এর মাথাতে আসে, তাহলে এর মাথাতে কি নেগেটিভ চার্জ চলে আসবে। তো এর মাথাতে কী হবে, নেগেটিভ চার্জ চলে আসবে। তো এর মাথাতে যদি নেগেটিভ চার্জ চলে, তো এর মাথাতে যদি নেগেটিভ চার্জ চলে আসে, তাহলে এখানে কটা ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন ছিল, এটা একটা ইলেকট্রন আর এটা একটা ইলেকট্রন ছিল। তো এই একটা এক্সট্রা ইলেকট্রন পেলো বলে একটা এর মাথাতে কী হলো, নেগেটিভ চার্জ এলো। কিন্তু এর ইলেকট্রনটা চলে গেল, তো এর ইলেকট্রনটা কী হলো, এই ইলেকট্রনটা এই নিয়ে চলে গেলো, তাহলে এর মাথাতে কি পজিটিভ চার্জ চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, বা এটাও হতে পারে যে এই ইলেকট্রনটাকে এও নিতে পারে। তো যদি এই সেকেন্ড মেথডটা হতে পারে, তো সেকেন্ডে এই ইলেকট্রনটা এ নিয়ে নিল CH2। তাহলে কি, যদি এ নিয়ে নেয়, একটা করে নেবে না, কিন্তু একটা করে নেবে না, না এ নেবে না। তো একটা করে না, হতে পারে এই দুটো ইলেকট্রন নেবে বা এই দুটো ইলেকট্রন নেবে। তো যদি এই দুটো ইলেকট্রন নিয়ে নেয়, তাহলে কী হবে, এর মাথাতে নেগেটিভ চার্জ চলে আসবে, কারণ এই ইলেকট্রনটা এর ছিল কিন্তু এ নিয়ে নিয়েছে দুটো ইলেকট্রনে, তাহলে একটা নেগেটিভ আসবে এর মাথাতে। আর এর ইলেকট্রন ছিল কিন্তু এর কাছে ইলেকট্রন নাই, এ পেয়ে গেছে, তাহলে এর মাথাতে কী আসবে, পজিটিভ চার্জ আসবে। তাহলে এটা হতে পারে বা এটা হতে পারে। আচ্ছা, কী হবে সেটা পরে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে কী হবে, এরা ইলেকট্রন কেন নিল, এবার কী হবে, H+কে গ্রহণ করার জন্য চার্জ লাগতো, তো চার্জ এরা পেয়ে গেল। ঠিক আছে। তাহলে কী হবে এবার, তো চার্জ পেয়ে গেলো, কি নেগেটিভ চার্জ পেয়ে গেলো। তো এই যদি নেগেটিভ চার্জ পাই, তাহলে H+টা কোথায় যুক্ত হবে, নেগেটিভে যুক্ত হবে। তাহলে এখানে CH ছিল, দিয়ে H+টা এখানে যুক্ত হয়ে যাবে। H+টা তাহলে কী হবে, এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে কী হবে, H+টা যদি এখানে যুক্ত হয়ে যায়, তাহলে কী হবে, CH, আর এখানে CH আর একটা হাইড্রোজেন, তাহলে CH2, আর এখানে CH2+। ঠিক আছে। আচ্ছা, এবার এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমাদের কি কার্বোক্যাটায়ন, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কি কার্বোক্যাটায়ন। দেখো, কারণ কার্বনের মাথাতে পজিটিভ চার্জ, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন।
আচ্ছা সেমভাবে এখানেও নেগেটিভ চার্জ, যদি এই গ্যাসটা হয়, যদি এই গ্যাসটা হয় তাহলে কী হবে, এই ইলেকট্রনটা কি এই যে নেগেটিভ চার্জ আছে এ নিয়ে নেবে এটাকে, এই হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, ঠিক আছে, মানে এটা আমি উল্টো করে দেখলাম, এইভাবে নিয়ে নেবে, ঠিক আছে। তো যদি এখানকে নিয়ে নেয় তাহলে এইচ প্লাসটা তাহলে এটার সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে CH2 ছিল তাহলে কী হয়ে যাবে CH3 হয়ে যাবে, তাহলে আর CH প্লাস CH3, ঠিক আছে। আচ্ছা এবার এবার এই দুটোর মধ্যে এটা উৎপন্ন হবে না এটা উৎপন্ন হবে, যেটা বেশি বেশি স্থায়ী, অর্গানিকের নিয়ম কি, যেটা বেশি স্থায়ী সেটা উৎপন্ন হবে। তাহলে তাহলে কোন কেসটা হবে, এই কেসটা হবে নাকি এই কেসটা হবে? তো দেখো এবার, আচ্ছা আলফা হাইড্রোজেন কি, আলফা হাইড্রোজেনের সংখ্যা দেখতে হবে। আচ্ছা তো যে পজিটিভ চার্জ, যেটা পজিটিভ চার্জের যে পাশের কার্বন, সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এটা পজিটিভ চার্জ, এটার পাশের কার্বন আলফা কার্বন, এটা পজিটিভ চার্জ, এটার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। আচ্ছা মানে এটাও তো আর আছে, আর সেম, তো যেহেতু সেম আছে এটা আর এটা, তো এটা নিয়ে ভাবার দরকার নেই। ডিফারেন্ট কি এটা, মানে ডিফারেন্ট কি, এটা ডিফারেন্ট, এটা ডিফারেন্ট, তো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা তো আরেকটা ধীরে ধীরে মনে আসবে, আরেকটা নিয়ে ভাবার দরকার নেই, পরে পরে সেটা আসবে। তাহলে জাস্ট জাস্ট পাশের কার্বনটা দেখতে হবে, তাহলে এটা কি আছে, পাশের কার্বন আছে, আর এখানেও কি আছে পাশের, তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, আর এই যৌগটাতে এটা হচ্ছে আলফা কার্বন, আর এই যৌগটাতে এটা হচ্ছে আলফা কার্বন, তাহলে আলফা হাইড্রোজেন কটা আছে, এই আলফা কার্বনের হাইড্রোজেন কটা, দুটা, তাহলে দুটো আলফা হাইড্রোজেন, আর এখানে কটা, এটার ক্ষেত্রে কটা আলফা হাইড্রোজেন, পজিটিভ চার্জের পাশের কার্বন তিনটা আলফা হাইড্রোজেন, তো তিনটা আলফা হাইড্রোজেন, তাহলে কোনটা বেশি স্থায়ী হবে, এটা বেশি স্থায়ী। তো এটা যদি বেশি স্থায়ী হয়, এটা যদি বেশি স্থায়ী হয় তাহলে এই পথটা হবে না, তাহলে এটা হবে না, এটা হবে, ঠিক আছে, এটা হবে, তার মানে এটা তাহলে হাইড্রোজেন যুক্ত হয়ে কি, হাইড্রোজেন যুক্ত হওয়ার পরে কোনটা, হাইড্রোজেন যুক্ত হওয়ার পরে, ঠিক আছে, তাহলে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন কোনটা উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে, এই জিনিসটা উৎপন্ন হবে, ঠিক আছে। তাহলে কি এটা উৎপন্ন হলো, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো। হুম। আচ্ছা এবার যদি কার্বোক্যাটায়নে একটা নোট, একটা ইম্পর্টেন্ট নোট, যে যদি তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তো কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার পর যদি শিফটিং রিঅ্যারেঞ্জমেন্ট হয়, মানে অ্যালকাইল শিফট বা মিথাইল শিফট, সরি হাইড্রাইড শিফট হবে এটা, এইচ মাইনাস, হাইড্রাইড শিফট, মিথাইল শিফট বা ফিনাইল শিফটও হয়, বা রিং এক্সপ্যানশন হয়, তাহলে করতে হবে, মানে মেন এম যেটা, সেটা আমাকে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে, এটা সাইড নোট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে আমাকে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেখানে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন যেটা, এখানেও কি দুটো কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, এটা কার্বোক্যাটায়ন এটা কার্বোক্যাটায়ন, এর মধ্যে এটা বেশি স্থায়ী, কারণ এটাতে আলফা হাইড্রোজেন বেশি, তো আমাকে কী করতে হবে, বেশি স্থায়ী কার্বোক্যাটায়নটা তৈরি করতে হবে, ঠিক আছে, বেশি স্থায়ী কার্বোক্যাটায়নটা তৈরি করতে হবে। আচ্ছা তাহলে আমি এইচ প্লাসের কাজ হয়ে গেল, এবার আসলে কি জল আসবে, এবার জল আসবে, তাহলে জল কী করবে, জলের কি দুটো লোন পেয়ার আছে, H2O, অক্সিজেনে কি দুটো লোন পেয়ার আছে, তাহলে এ দেখতে পাবে কি, এই যে পজিটিভ চার্জ এখানে ছিল না, এখানে পজিটিভ চার্জ, কার্বোক্যাটায়নের পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটাই দেখতে পাবে, যে পজিটিভ চার্জটা দেখে কী করবে, এই অক্সিজেনটা, তো এই অক্সিজেনে তো লোন পেয়ার আছে, মানে ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রনটা কী করবে, এ পজিটিভটাকে নিউট্রাল করার চেষ্টা করবে, মানে যুক্ত হওয়ার চেষ্টা করবে এই জায়গাটা দিয়ে, এই জায়গা দিয়ে, মানে ওর লোন পেয়ার দিয়ে এই যৌগটার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে, যেহেতু ওর কাছে নেগেটিভ আছে আর এর মধ্যে পজিটিভ আছে, তো এর কী দরকার, কার্বোক্যাটায়নটার এই পজিটিভটার ইলেকট্রন দরকার, তাহলে এখানে ওই H2O যুক্ত হওয়ার চেষ্টা করবে, তাহলে কী হবে, আর CH3 এখানে কী করবে, এটা দিয়ে তাহলে যুক্ত হবে, তাহলে এটা দিয়ে যুক্ত হয়ে গেল, মানে এই যে এটা একটা বন্ড তৈরি হয়ে গেলো এই ইলেকট্রনটা দিয়ে, এখানে দুটো ইলেকট্রন আছে, তো দুটো ইলেকট্রন আছে, তো এই দুটো ইলেকট্রন দেখলো, দুটো ইলেকট্রন দিলো, তাহলে কিন্তু এবার দুটো ইলেকট্রন, এর H2O মধ্যে কী আসবে, পজিটিভ চার্জ চলে আসবে, কেন কি, কারণ এর দুটো ইলেকট্রন ছিল, এবার দুটো ইলেকট্রনে একটা ইলেকট্রন ওর কাছে আছে, আর একটা ইলেকট্রন কার্বন ব্যবহার করছে, তার মধ্যে ওর মধ্যে কী আছে, পজিটিভ চার্জ চলে আসবে, তাহলে পজিটিভ চার্জ চলে এলো, কিন্তু এবার কি কেউ চার্জ পছন্দ করে না, তো অক্সিজেন কী করবে, এবার অক্সিজেন কী করবে, অক্সিজেনের কী আছে, অক্সিজেন, এটাকে লিখছি কীভাবে, অক্সিজেন আছে, অক্সিজেনের একটা লোন পেয়ার আছে, ওটা লোন পেয়ার আছে, একটা পজিটিভ চার্জ আছে, আর কী আছে, দুটো হাইড্রোজেন আছে, তো অক্সিজেন কী করবে, একটা হাইড্রোজেনের সাথে যে বন্ড আছে, দুটো হাইড্রোজেন আছে দেখুন, তো অক্সিজেন কী করবে, একটা হাইড্রোজেন কী করবে, অক্সিজেন কী করবে, একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন আছে না, একটা হাইড্রোজেন এর কাছ থেকে বন্ডটাকে ইলেকট্রনটা নিয়ে নেবে, কারণ ওর মাথায় পজিটিভ চার্জ আছে, তো এখানে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, তো দুটো ইলেকট্রন কী করবে, ওই কী করবে, একটা ইলেকট্রন, হাইড্রোজেনে একটা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন ওই নিজে নিয়ে নেবে, মানে অক্সিজেনের তো একটা ইলেকট্রন আছে, তো যখন এই ইলেকট্রনটাকে নিয়ে নেবে তখন কী হবে, এর মাথাতে পজিটিভ চার্জটা কী হয়ে যাবে, চলে যাবে, এবার যেহেতু হাইড্রোজেনের ইলেকট্রনকে নিয়ে নিয়েছে, তাহলে হাইড্রোজেন ইলেকট্রনকে যখন নিয়ে নিয়েছে অক্সিজেন, তখন কী করবে, হাইড্রোজেন পালিয়ে যাবে, ঠিক আছে,
তাহলে কি থাকবে এখানে হাইড্রোজেন কী ছিল, H2O ছিল, তাহলে এখানে H2O ছিল মানে কী ছিল, দুটো হাইড্রোজেন ছিল কিন্তু একটা হাইড্রোজেন চলে গেল। আর যেহেতু ইলেকট্রনটাকে অক্সিজেন নিয়ে নিল, তাহলে কী হলো এবার, তাহলে কী উৎপন্ন হবে, আর CH3 যা ছিল কিন্তু OH হাইড্রোজেন দুটো ছিল কিন্তু একটা হাইড্রোজেন চলে গেলো, তাহলে OH উৎপন্ন হলো। তাহলে এটাও কি একটা অ্যালকোহল উৎপন্ন হয়ে গেল না, অ্যালকোহল উৎপন্ন হয়ে গেলো, কারণ কি OH কি, আমি অ্যালকোহলের সংখ্যা কি, OH যুক্ত যৌগ, OH গ্রুপ যুক্ত যৌগ অ্যালকোহল। তাহলে আমরা কী বলে অ্যালকিন থেকে কী উৎপন্ন করলাম, অ্যালকোহল উৎপন্ন করলাম, ঠিক আছে। এবার এই বিক্রিয়াটা আছে, তাহলে তিনটা অ্যালকিনের তিনটা বিক্রিয়া, অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করার তিনটা বিক্রিয়া, একটা হচ্ছে ক্যাটালিটিক হাইড্রেশন, মানে কি ক্যাটালিটিক হাইড্রেশন, আর এটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে হাইড্রোবোরেশন অক্সিডেশন, আর একটা হচ্ছে অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন। তাহলে হয়ে গেল। এবার এখানকার এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটা করতে হবে, ঠিক আছে। তো এই বিক্রিয়াটা আমি নিজে, এই বিক্রিয়াটা আমি পরে করে দেবো, ঠিক আছে।